নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দাসু ডায়েরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। হাই, শুভ দুপুর সকলকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সানডে। আজকে আমার একটা ইঞ্জেকশন নেওয়ার ছিল, আমার একটা ইনফ্লুয়েঞ্জার ইঞ্জেকশন নেওয়ার ছিল একটা। নিয়ে টিয়ে এই এখন আমরা এখানে চলে এসেছি। আর এই যে বিছনাপত্রের অবস্থা যা বাপরে বাপ চারিদিকে। এই যে আর এই যে এটা হচ্ছে মা দেবে হচ্ছে আমাকে শীতের তত্ত্ব হিসাবে দেবে এটা। আরো অনেক কিছু আছে, তো সেগুলো করবো। আর এই যে এখানে তো হচ্ছে এখানে এটা আমার সোয়েটার, মা আমার জন্য এটা কিনেছে। আর এটা শুভঙ্করের জন্য। হ্যাঁ, এটা জ্যাকেট এটা। আর এই যে এখানেতে দিদি এটা কম্বলটা দিদি এটা পেয়েছে, নিউ ইয়ার গিফট পেয়েছে অফিস থেকে। হ্যাঁ খুব সফট বাবু। হ্যাঁ, আর ছাদে রাখলাম না, একটু একটু ভিজে আছে, থাক মিলে দেবো। আমি দিদি সোয়েটার পরেই যাব ঘুরতে। কোনটা? দেখছি এটা ভিজে তো। ও সবকটা ভিজে। হ্যাঁ। ঠিক আছে। আর এই যে এটা দেখাও, এটা কত সুন্দর সফট হয়েছে জিনিসটা এটা। হ্যাঁ হ্যাঁ, খুব সফট, খুব নরম, জিনিসটা খুব ভালো ভালো পেয়েছে। এখন কফি খাবো, ওকে বললাম যে চলো কফিটা তাহলে নিয়ে আসি তাহলে। এই যে পয়সা দিয়ে দিয়েছে, কফি আনবো, বিস্কুট আনবো। আর ও আবার ড্রিম লাইট ছাড়া খায় না কফি। না, আমার কফিটা দিয়ে ড্রিম লাইটটা খেতে খুব ভালো লাগে আমার। তো ওকে ওই জন্যই বললাম, কি বলে, ও এখন এই কফি আনতে যাচ্ছে, আমরা কফি খাবো, এরপর কফি খেয়ে আমরা বেরিয়ে যাবো। আর 2-3টে ব্লগ একটু দেরি করে এসছে এবারে, তার কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল একটুখানি, মানে এডিট করতে পারিনি আমি। আমার একটুখানি মানে এই বাঁ দিকে বা ডান দিকে সরি একটু বুকে একটু পেন হচ্ছিল। তো আমি ডাক্তারকে ফোন করেছিলাম, আমাদের যে ডাক্তার দেখে, বললো গ্যাসে সাধারণত হচ্ছে, ওটা একটা ডিএসআর একটা ট্যাবলেট দিয়েছে একটা, বলে এটা খান ঠিক হয়ে যাবে। তো ওটা খেতে এখন মোটামুটি ভালো আছি, ওই জন্য 2-3 দিন এডিটটা ভালো করে করতে পারিনি আমি, ওই জন্য একটু কম ভিডিও এসছে। তো আবার নর্মাল যেই কেসেই হয়ে যাবে, আবার আমি তাড়াতাড়ি ভিডিও করবো আজকে। আর খুব শিগগিরই মানে আমি একটা ভিডিও নিয়ে আসবো, মানে আমরা কেন ইউটিউবে এলাম, কি কারণে বা কি উদ্দেশ্য, সেটা নিয়ে আমি একটা ইউটিউবে একটা ভিডিও আমি আপলোড করবো খুব শিগগিরই। ও ভালো লাগবে। ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এসেছে একটু ঝেড়ে পড়ো। দেখি একবার, হ্যাঁ ভালো লাগছে গো, এইটাও দিদি খুব সুন্দর লাগছে। একই জিনিস, কালার আলাদা। এটা পরেই যাবে। এই ছবিটাও ভালো দেখতে বেশ, এটা বেশ। এটা আছে, এটাও সুন্দর। হ্যাঁ, এটাও বেশ দেখতে ভালো। হ্যাঁ, দেখো দিদির খুব স্টাইলিশ স্টাইলিশ সবকিছু আছে। দিদি এটা পরতিস দিদি? হ্যাঁ, এটাও ভালো, জিন্স কিন্তু এটা জ্যাকেট টাইপের এটা জিন্সের সাথে পরলে ঠিক আছে ওটা। সেই ছোটবেলায় সেই আমরা সেই এটা ব্লেজার ছোটবেলায় হ্যাঁ ব্লেজার ঠিক বলেছেন একদম। এটা তুলে তাই তাহলে কালারই পড়ে যাও তাহলে, আলমারিতে তুলে রাখ। অসুবিধা কি আছে। চলো তাহলে ইতু, তুমি কফিটা নিয়ে চলে আসো তাহলে, ওকে? নিয়ে আসি। চা কফিটা খাওয়া হোক তাহলে, চলো। এই যে আমাদের এই যে ছাদ থেকে ভিউটা খুব সুন্দর লাগে। এই যে অনেকদিন করিনি, মানে এখানে আসলে কি হয়, সুন্দর হয়েছে। মানে আমাদের এখানে আস্তে আস্তে সন্ধে হয়ে যায় অ্যাকচুয়াল। ওই জন্য আমি ওকে বললাম যে আজকে যখন তাড়াতাড়ি যখন একটু এসছি, তা চলো না তাহলে একটু ছাদ থেকে তাহলে একটু ভিডিও করি তাহলে। বলি চলো করি তাহলে, অসুবিধা কি আছে। এই চলো তাহলে। মা এদিকে কফি রেডি করছে। এই যে তোমার গ্যাসের গন্ধ ছাড়ছে কি দেখো তো। না কে গ্যাসের গন্ধ ছাড়ে না তো কয়? দেখো। না হ্যাঁ? না তো না। আমি জানার সময় একবার মেরে জলে আর বেশি জল দেবেন, আর যে কফিটা একটু মোটা, মানে একটু বেশ গাঢ় হবে। এই যে আমাদের অল্প বিস্কুট, এই আর এই যে এখানটা রং করব, এই তোকে বলেছি, এই যে এই জায়গাটা রং করব আমরা আজকালের মধ্যেই, রংটা নিয়ে আসবো ভাবছি। দেখি কি রং, এই তো কি রং করবি তুই করলে? অরেঞ্জ। হ্যাঁ দেখুন এই কপিটা ছিল। কোনটা হতো না, ওটাতে হতো না। তাহলে তুই এই দেয়ালগুলো করে দেবোই তো, এই যে এইগুলো। এগুলো প্লাস্টার না করলে ভালো লাগে। তাও ঠিক, প্লাস্টার না করলে তো ভালো লাগবে না। মাধুরী পুড়ে গেছে বলে ওই জন্য কাপড় ছেঁড়া দেওয়া হয়েছে। আমরা ছাদে বসি কফি খাবো আজকে অ্যাকচুয়াল। চাদর নিয়ে এলে বসলো তো। হ্যাঁ চাদর নিয়ে আসো একটা। আর যাচ্ছি না, যাবো। কি সুন্দর আকাশটা লাগছে, তা কিন্তু পুরো নীল একদম, পুরো হেভি লাগছে বলো আকাশটা। ঘুড়ি ওড়ালে ভালো হয়। হ্যাঁ একদিন ঘুড়ি নিয়ে আসবো, একদিন 3-4টে ঘুড়ি কিনে নিয়ে আসবো। আমি তো বেশি কেটেই যেতাম, আমি ছোটবেলাতে বেশি আমি বাড়তে পারতাম না, মানে একটু ঘুড়ি ওড়াতাম, কেউ নাকি পিছন থেকে এসে কেটে দিয়ে চলে যেত। তুমি ল্যাদা ছিলে। কি বলছো? ল্যাদা ছিল। হ্যাঁ তা তো বলবো, হিলাতে ছিলাম। তো এখন আমরা কফি খাবো। আজকে সানডে, ছুটির দিন, ছুটির মজা আজকে ভালো হচ্ছে বেশ। আমার তো এই সংসার, আমি মা, মাঝে মাঝে এই পুটু আসে, মানে আমার মানে বউ, কি হবে ওটা, কি হবে মা এটা?
এও সম্পর্ক বোঝে না, দেখেছেন কি অবস্থা, বলছে কে হবে। হ্যাঁ ভাইজি, আমাদের ভাইজি, ও মাঝে মাঝে আসে, ওকে নিয়ে করি একটু মাঝে মাঝে, এই ব্যাপার আর কি। এখন ঘুমোচ্ছে দুবেলা বলে এখন। হ্যাঁ দাদার মেয়ে, ওর দাদার মেয়ে, মানে আমার 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 বড় মা, আমারও বড় মা হবে অ্যাকচুয়াল, বড় মা মানে বড় শাশুড়ি তো হবে বলতে গেলে, হ্যাঁ বড় মা শাশুড়ি যেটাকে বলা। আমারও মানে কি, আমার বড় মা মানে তোমারও বড়। হ্যাঁ বড় মা, কিন্তু আমার শাশুড়ি অর্থে হবে আমার জিনিসটা। যাই হোক, চলো কপিটা খেয়ে নি। হ্যাঁ দেখো অল্প করে ঢাল। কি করছো? আমি আমি ওপরে একটু দিয়ে খাই একটু, আমার আমিও খাই, একটু ওরকম করলে আবার পছন্দ হ্যাঁ ও আবার পছন্দ করে না। না আমার ওটা বেশি তেতো লাগে। না, আমার একটু কষা কষাই ভালো লাগে। কই দেখি, এই যে ওপরে একটু এই যে আমার মা, হ্যাঁ সব সময় নিজের জামাইকেই বেশি ভালো, জামাই ভাবে না ছেলে ভাবে, বেশি ভালোবাসে। কারণ এই যে এটা আমার কফি, এইটুকুনি ছোট, আর ওর কফি এত বড়, এই যে এটা অনেক বড় কাপ, ঠিক আছে? আরে আর কতবার তার পাশে বলবে, এর আগেও আমার- তুমি বলেছো, না। তুমি এর আগেও বলেছো ভিডিওতে যে তুমি মানে আমাকে দেবেন না আর, বুঝলে তো এরপর থেকে, কারণ যতবার মানে কফি খেতে খেতে আমি যতবার ভিডিও করেছি প্রত্যেকবার ওই কথাটা বলেছি। আগে যদি বিশ্বাস না হয়, আগের ভিডিওতে কোনোটা কফি ভিডিও ও মামা, তুমি সবসময় ওকে কেন বেশি দাও? সব সময় বেশি খাও। ও এসে না সব কিছু আমার, মানে আমার সব কিছুতে ভাগ বসিয়ে দিয়েছে। আমার চিকেন লেগ পিসে ভাগ বসিয়ে দিয়েছে আমার, ঠিক হয়েছে, ভাগ বসানোর ফল এইটা। সব কিছুতে ভাগ, আমার ভালোবাসাতেও মানে ভাগ বসিয়ে দিয়েছে, আমার মায়ের ভালোবাসাতেও ভাগ বসিয়ে দিয়েছে। এখন আমার চেয়েও আমার মা ওকে বেশি ভালোবাসে। জলবা আপন কা। তো খেয়ে নি মা, এখানে এসো, বসো, তিনজনে বসে খাই। হ্যাঁ এসো। আরে তোমার নামটা বলো। অদ্দিকা পড়লে অদ্দিকা পড়লে, দুজনে একই স্কুলে পড়ে। তো এই আমরা কফি টফি খেয়ে, এই যে এখন আলাদা এটা হচ্ছে আমার ভাইজি। এই যে চলে আমাদের এসছে। পুটুপুরি, আর এইটা পুটুপুরি এর বেস্ট কথাই ফ্রেন্ড। বলছিলাম, তখন এর কথাই বলছিলাম যে মাঝে মাঝে আসে, আজকে একটু তাড়াতাড়ি এসছি ওই জন্য আজকে এসছে, তুই নাহলে এমনি সময় অনেক রাত্রিরে আসি তো আসা হয় না। টুটি টুটি ডাম ডাম দুরি ওই পুটু দেখি তো মাথা বাজায় নাই, হা কর, ই কর, ইয়া পুটু দাঁত ভেঙে গেছে। তাহলে তোর পুটু দাঁড়াও, পুটুকে পরিচয় করতে দাও। পুটু এটা তোমার কে হয়? অদ্দিকা এটা কে হয়? এটা অধিকা তো নাম ওর, কে হয় এটা তোমার? বলো। বেস্ট ফ্রেন্ড হ্যাঁ বেস্ট ফ্রেন্ড, বাহ ভেরি গুড। হ্যাঁ, এই মুখটা খুব মিষ্টি, আর দেখি খুব মিষ্টি মুখটা। পুটুর আবার রাগ হচ্ছে না তো ওকে মিষ্টি বলছি বলে? কার্টুন দিব? কার্টুন কার্টুন কি কার্টুন দেখবি বল? ভূতের 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 এখন হয় না, এখন সন্ধ্যাবেলা ভূতের হয় নাকি, রাত্রিবেলা ভূতের হবে। তোর এটা তুই তোর মতই দেখতে এটা তুই খালি এটা তুই 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 বড়টা তুই 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 না আমাদের আজকে স্পেশাল জিনিস হচ্ছে, দারুণ হয়েছে, হেভি হয়েছে, তন্দুরি রুটি, দারুণ। এই যে মা করছে তন্দুরি রুটি, এটা হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে, বেশ। এটা কি প্রিপারেশন? হ্যাঁ বাহ বাহ বাহ, ঠিক আছে তো। হেভি হয়েছে, হেভি হয়েছে, ফ্যান্টাস্টিক। সো এই হচ্ছে আমাদের আজকে প্রিপারেশন। এই যে এই যে ও দারুণ লাগছে, হেভি লাগছে। এই হচ্ছে আমাদের প্রিপারেশন, কালো জিরে ধনে পাতা উপরে কুচি দিয়ে হেভি হচ্ছে। হেভি হয়েছে তো। হ্যাঁ আমি তিনটে খেয়ে নিয়েছি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, কেন তো যাই হোক, আজকে রবিবার, খুব সুন্দর করে দিনটা, আবার দিদি আসবে এক্ষুনি, দিদি চলে আসবে। দিদি যদিও খাবে না, মানে দিদির প্রবলেম হচ্ছে, বমি হচ্ছে নাকি, কালকে একটু গ্যাস হয়ে গেছিলো দিদির একটুখানি, তো আগে থেকেই বলে যে আমি গিয়ে বেশি কিছু খাবো না। মুড়ি তো খাবে। হ্যাঁ মুড়ি খাবে দিদি, আর আপনিও তো বোধহয় মুড়ি খাবেন বোধহয় সম্ভবত। আমি খেলে খেতে পারি, আমারই তো তন্দুরি রুটি করার উদ্যোগটা বেশি হলো। হ্যাঁ মাই খাবে বলে অ্যাকচুয়াল তন্দুরিটা করা হলো, কারণ মাই বলছিল যে আমি অনেকদিন খাইনি, শুভম খাবো, করুন অসুবিধা কি আছে, আপনি খাবেন, আপনি করুন কি আছে। তো এই যে চলছে এখন, এই যে শাখা চলছে এখন, ও গ্যাসটাও অনেকদিন সাথ দিচ্ছে।
এরপরে যাবো তলায়। তো দেখো হয়েছে? হ্যাঁ এই তো ফুলেছে, ভালো ফুলেছে বেশ। হুম। তো এই যে আমাদের বাটার চিকেন রেডি। শঙ্কর তো এমনি রান্না সবসময় ভালোই করে। এইদিকে তন্দুরি রুটি আর এইদিকে বাটার চিকেন। তো দিদি এদিকে খাচ্ছে। এ দিদি কেমন হয়েছে? তোমার কেমন লাগছে শঙ্কর? আমার নিজের রান্না কোনো ভালো লাগে না। অমনি বাজে কথা। তন্দুরি রুটিটা তো তোমার নিজের না। না হ্যাঁ। রুটিটা ভালো হয়েছে। রুটিটা ভালো আছে তো? আমার নিজের রান্না ভালো লাগে না, তোমরা খেয়ে বলো, আমি কেন বলতে যাবো? হ্যাঁ, দিদি তো বললো অসাধারণ হয়েছে। বাহ। আর আমিও খেয়ে নিই। ওর রান্না সবসময় ভালো হয়, এটা বলার কিছুই নেই। তো তো এবার খাওয়া যাক। চলো খেয়ে নিই আমরা তাহলে এবার। আজকের মতো ব্লগটা এখানে দিয়ে শেষ করছি আমরা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি প্রমিস করছি এখন থেকে আর কোনো মানে টাইমের গন্ডগোল হবে না। শরীর খারাপ হলে সেটা আলাদা ব্যাপার, বাট আমি একদম মানে একদিন ছাড়াছাড়ি আমার ব্লগ আসবে একদম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো লাগবে। গুড নাইট।